জানাই মধুসূদন উৎসব কমিটি 2025-এর সকল শ্রদ্ধেয় সদস্যদের কৃতজ্ঞতা জানাই বেতাই আগমনী ক্লাবের শ্রদ্ধেয় সদস্যদের যাদের পরিচালনায় এই উৎসব। অভিনন্দন জানাই এখানে উপস্থিত সংস্কৃতি প্রেমী মানুষদের। আমরা পরিবেশন করব আবৃত্তি আলেখ্য অমর কবি মাইকেল মধুসূদন দত্ত। আপনাদের ভালো লাগলে এই ভালো লাগাটুকুই আমাদের পাথেয় হয়ে থাকবে। আপনাদের আহ্বানে সাড়া দিয়ে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমরা খুবই আনন্দিত। বাংলা ব্রডকাস্টের নিবেদন সম্মানীয়া শুভশ্রী নন্দীর কণ্ঠে মাইকেল মধুসূদন দত্ত থেকে নেওয়া আমাদের এই ভাষ্য, সঙ্গে কবি মাইকেল মধুসূদন দত্তের কয়েকটি কবিতা সংযোজন করেছি। আমরা নিবেদন করছি উদিরণের আবৃত্তি আলেখ্য অমর কবি মাইকেল মধুসূদন দত্ত। অংশগ্রহণে আমি স্বরূপা ভট্টাচার্য। নমস্কার, আমি নন্দিতা সাহা। নমস্কার, আমি বিশ্ববিকাশ কর্মকার। নমস্কার, আমি ভাস্কর বিশ্বাস। নমস্কার, আমি সুতপা বিশ্বাস। নমস্কার, আমি শালনী বিশ্বাস। নমস্কার, আমি মৌসুমী বিশ্বাস। নমস্কার, আমি তদ্রা খান। নমস্কার, আমি মল্লিকা সরকার। নমস্কার, আমি জয়ন্তী বিশ্বাস। নমস্কার, আমি আদিত্য বিশ্বাস। নমস্কার, আমি তাপস কুমার বিশ্বাস। শুরু করছি আবৃত্তি আলেখ্য অমর কবি মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত তার জীবনকে ঝড় বললেও কম বলা হয়। তার উচ্চাশার কাছে পৃথিবীর সর্বোচ্চ শিখরও মাথা নোয়াতে বাধ্য। অদম্য সাহস, জীবনকে নিয়ে বাজি, এসবই শুধুই লেখক হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য। তার চরিত্রগত বীর্য তার কলমের মধ্য দিয়ে উচ্চৌকিত হয়। এক অঝড় সজোর শব্দ প্রবাহে কেমন যেন বুকের বাজুরে ছন্দের ধাক্কা অনুভব করি আমরা। অমিত্রাক্ষর ছন্দ তেমনি এক নতুন ছন্দের স্রোত। ছন্দের ভাষায় কখনো বলেন ভারী দর্শনের কথা। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। এই মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ, ঘটে যদি পরমাদ, মধুহীন করুণা গো, তব মন কোকোনদে, প্রবাসে দৈবের বসে, জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে, নাহিকে তাহে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা পাবে। চিরস্থির কবে নীল, হাইরে জীবন নদে, কিন্তু যদি রাখো মনে, নাহি মাধুরী সময়ে। মক্ষিকাও বলে না গো, পড়িলে অমৃত নদে, সেই ধন্য নরকুলে, লোকে জানে নাহি ভুলে। মনের মন্দিরে সদা সেবে সর্বজন, কিন্তু কোন গুণ আছে যাচিল তব কাছে। হ্যাঁ অমরতা আমি কহ শ্যামা জন্মদে। এক উগ্র তারুণ্য ও যৌবনের উজ্জ্বলতা, জীবনের নানা ধাপে ধাপে জড়ানো কঠোর সংগ্রাম তার ভাষাতে এনে দিয়েছে নিজস্বতা। অনন্য জীবন বৈচিত্র্যের ঘন ঘটায় আশীর্বাদ পুষ্ট হয়ে তিলে তিলে তিলোত্তমা হয়ে উঠেছে তার লেখার বিষয় বৈচিত্র্য ও লেখনী শৈলী।
সাফল্য ও ব্যর্থতার দোলাচল ও জীবিকার প্রয়োজন তাকে অনিশ্চয়তার খাদের ধারে নিয়ে গেলেও বাংলা সাহিত্যের পাঠক হিসেবে আমরা পেয়েছি এক লেখককে নবজাত নাট্যকার হিসাবে। তার হাত ধরে বাংলা মৌলিক নাটক আলোর মুখ দেখে প্রথম। বাংলা নাট্যধারার সূচনাকারী হিসেবে সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনায় নারীর দুঃখ আনন্দ আলতো হাতে তা সাহিত্যের ভাষায় ধরে রাখা সেও এক নতুন প্রচেষ্টা। অঙ্ক দৃশ্য থেকে দৃশ্যান্তরে ভাগ করে প্রথম ইংরেজি ধরনের বাংলা নাটকের কাঠামো গঠন তারও পুরোধা তিনি। নাটকে জীবন কাহিনীকে আনা, নাটকের বিষয় হিসেবে মহাকাব্যকে নির্বাচন, সাথে ট্র্যাজেডি ও কমেডির উপাদান এনে ঋদ্ধ করা বাংলা নাটককে, এসবই তার হাত ধরে। পদ্মাবতী নাটকে তিনি প্রথম ব্যবহার করেছেন অমিত্রাক্ষর ছন্দ। এছাড়াও ব্রজাঙ্গনা কাব্য, কৃষ্ণকুমারী নাটক ইত্যাদিও তার অমর সৃষ্টি। তার সৃষ্টিতে তার হাত ধরে বাংলা সাহিত্যের এরকম প্রথমের তালিকা সুদীর্ঘ। এত মৌলিক সৃষ্টির পরও একের পর এক স্বপ্নভঙ্গের মিছিল তাকে ভাঙচুর করেছে ভেতরে ভেতরে, কিন্তু গড়ে পিঠে নিয়েছে তার কলমকে। তার জীবন ছিল এক লড়াই,